আমার ফোনে আমার মায়ের নম্বর সেভ করা এভাবে MAA। তোমাদের ফোনে হয়তো মায়ের নাম মা লিখা, মাদার লিখা, অথবা তোমরা কি করো, মা লিখে সামনে একটা লাভ দাও, পরে একটা লাভ দাও। ঠিক বাবার ক্ষেত্রেও এভাবে, ঠিক আছে, বাবা লিখে একটা লাভ, পিছনে একটা লাভ, অথবা মাই লাভ, মাই হার্ট, এভাবে তোমরা লিখো। বাবা মায়ের নম্বর আমরা যত যত্ন করে লেখা যায়, যত যত্ন করে সেভ করা যায়, আমরা সেটাই করি। আমি জানি না তোমাদের ফোনে কিভাবে সেভ করা, তোমরা চাইলে কমেন্টে জানাতে পারো। কিন্তু এই বাবা মায়ের ফোন কল আমাদের কাছে সবসময় ভালো লাগে না। আমরা অনেক বিরক্তি প্রকাশ করি, আমরা অনেক সময় ইগনোর করি। ফোন দিয়েছে, তুমি আড্ডায় আছো, রাখো তো মা, পরে পরে কথা বলবো, অথবা তুমি ব্যস্ত আছো, তুমি এই রাখো তো বাবা, পরে কথা বলবো। এই যে এরকম বিহেভ কিন্তু আমরা করে থাকি। আবার এরকম হয় যখন তারা কোনো ভালো কিছু কথা বলে, অথবা তারা যখন উপদেশ দেয়, সেগুলো আমরা ভালোভাবে নিতে পারি না, আমরা ভালোভাবে নেই না, আমরা তাদের সাথে খারাপ ব্যবহার করি, আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি তাদেরকে। কিন্তু একটা কথা মনে রাখবা, যে এই যে ফোন কল আসে তোমার ফোনে, এই যে বাবা মায়ের, এই ফোন কলটা এমন একটা দিন আসবে যে আর আসবে না। তুমি হাজারবার, লাখো লাখো বার চেষ্টা করলো, আর সেটা আসবে না। সো তাহলে কি হতে পারে? এই যে তোমরা এখন বিরক্তি প্রকাশ করছো, অথবা ইগনোর করতেছো, অথবা তাদের কথা শুনতেছো না, অথবা তাদের সাথে খারাপ বিহেভ করছো, একটা সময় দেখবে এইটা তোমার আফসোসের কারণ হয়ে যাবে। কারণ এই ফোন কল তোমার কাছে আর আসবে না, তাদের কথাগুলো আর তুমি শুনতে পারবে না। হয়তো তুমি আড্ডাবাজিতে, অথবা তুমি ক্যারিয়ার গঠন করার জন্য, অথবা তুমি ভালো কিছু করার জন্য, অথবা তুমি টাকা ইনকামের জন্য অনেক বেশি ব্যস্ত। কিন্তু একটা সময় দেখবে যে তোমার টাকা হলো, সাকসেস হলো, সব কিছু হলো, কিন্তু পেছনে তাকিয়ে দেখো, যাদের জন্য তুমি এত কষ্ট করেছো, যাদেরকে আনন্দ দেবার জন্য কষ্ট করেছো, তারা আর কিন্তু পেছনে নেই। সো আমরা অনেকে হয়তো ভাবি যে হ্যাঁ, বড় হলে এটা করব, এইটা করব, বাবা মার মুখে হাসি ফোটাবো। কিন্তু এখন কি তুমি একটু একটু চেষ্টা করেছো কখনো? তুমি একটু চেষ্টা করোনি। সো তুমি এখন থেকে অল্প অল্প করে চেষ্টা করে যাও, তাদের মুখে হাসি ফোটাও, দেখবে জীবনটা অনেক সুন্দর। তুমি অনেক কিছু করবা ভবিষ্যতে, কিন্তু বাবা মা থাকবে না, তখন কি করবা? আলটিমেটলি কোনো কাজ হবে না, কোনো লাভ হবে না। সো যত পারো তাদের সাথে ভালো ব্যবহার করো, তাদের সাথে উত্তম আচরণ করো। তারা এই যে তুমি লাখপতি হবা, কোটিপতি হবা, তোমার সাকসেস দেখবে, এটা না। তাদের সাথে তুমি মন খুলে কথা বলো, তাদেরকে একটু মানসিক শান্তি দাও, তাদের চোখে আনন্দ অশ্রু আনো, তাদের মুখে গর্বের হাসি ফোটাও। এটাই আসলে তারা চায়। সো এই কথাগুলো তোমাদেরকে একটু স্মরণ রাখতে হবে। আশা করি স্টুডেন্ট লাইফ থেকে যারা এই কাজগুলো প্র্যাকটিস করতে থাকবে, আশা করি তাদের ভবিষ্যতে আর কোনো আফসোস থাকবে না। বাবা মায়ের ফোন কলের যে আফসোসটা, এই আফসোসটা তাদের মধ্যে আর কখনো কাজ করবে না। সো তোমরা যারা স্টুডেন্ট আছো, তোমরা অবশ্যই এই কাজগুলো করার চেষ্টা করবা, এবং আমি আশা করি তোমরা সেটা করবা। কারণ বাবা মা যখন থাকবে না, আমার বাবা মা নেই, এখন আমি বুঝি যে আসলে কত কষ্ট, কত আফসোস, কত আক্ষেপ। সো এগুলো তোমরা যেন সামনে ফেস না করো, এগুলো একটু মাথায় রাখবা, ঠিক আছে?